ঢাকা শহর থেকে কোনো অংশে কম বলা হয় না আমাদের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ শহরকে। ঢাকা শহরের সাথে কি কারণে আমাদের হাজীগঞ্জ শহর তুলনা করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। ইলিশের বাড়ি চাঁদপুর, আর চাঁদপুর জেলার সব থেকে উন্নত থানা বলা হয় হাজীগঞ্জ শহরকে। সো আর দেরি না করে চলুন যাওয়া যাক। দর্শক, আমরা এখন চলে আসলাম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বড় মসজিদে, যেটিকে চাঁদপুরের সব থেকে বড় মসজিদ বলা হয়। আসুন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব হাজীগঞ্জের সৌন্দর্যময় মসজিদটি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুরকে, আর চাঁদপুরের ভিতরে সব থেকে সুন্দর এন্ড ঐতিহ্যময় থানা হচ্ছে হাজীগঞ্জ থানা। প্রিয় দর্শক, হাজীগঞ্জ থানার সব থেকে সৌন্দর্যময় বলা হয় হাজীগঞ্জ বড় মসজিদকে, আর এটি শুধু সৌন্দর্যই নয়, এটি ঐতিহ্যই ঘেরা। প্রায় 1931 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে এই হাজীগঞ্জ বড় মসজিদটি। এই মসজিদটি চাঁদপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হিসেবে ধরা হয়। বাংলাদেশের দূর দূরান্ত থেকে এখানে মুসল্লিগণ এসে নামাজ আদায় করেন। মসজিদটি পুরোপুরি তৈরি করা হয়েছে মার্বেল টাইলস দিয়ে। মসজিদটির সৌন্দর্য ও কারুকাজগুলো এখানকার মুসল্লিদের করে তুলে মুগ্ধ। তারপরই আমি চলে আসলাম হাজীগঞ্জ বড় মসজিদের পাশে যে ফুটপাথটি রয়েছে, আমি ওখানে চলে আসলাম। এন্ড হাজীগঞ্জ বড় মসজিদের পাশে এই ফুটপাথে আসলে বেশ কিছু জিনিস আসলে সবাই বিক্রি করে, আর আমি সবসময় যখনই হাজীগঞ্জে আসি আমি অবশ্যই ভাইয়ের দোকান থেকে আসলে আমার কিছু না কিছু খাওয়া হয়, আর ভাইয়ের দোকানের খাবারগুলো আমার কাছে একটু খুবই ভালো লাগে। ইনশাআল্লাহ সবাই এসে ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ, মিষ্টি রাখতে পার না, জালটা আসলে মিক্সার দেন, যেটা ভালো হয়। মিষ্টি রাখতে আমাদের সব থেকে মজা বেশি হয়। তাহলে দেন, মিষ্টি রাখি দেন। 30 টাকা করে এখানে দুটো দিতা। তারপরই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছিলাম যে হাজীগঞ্জ বড় মসজিদের পাশে যে ফুটপাথ রয়েছে তা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছিলাম। তার পাশে রয়েছে বিশাল বড় মসজিদ মার্কেট, আর মসজিদ মার্কেটের যে আর্নিং হয় সবকিছু আসলে হাজীগঞ্জ বড় মসজিদের বিভিন্ন কাজে আসলে লাগানো হয়। ঢাকা শহরের সাথে তুলনা করা হয় হাজীগঞ্জ শহরকে। আজকে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে কেন ঢাকা শহরের সাথে হাজীগঞ্জ শহর তুলনা করা হয়। বর্তমান হাজীগঞ্জ শহরে যে যানজট আছে আসলে পুরাটাই ঢাকা শহরের মতনই যানজট, আর হাজীগঞ্জ শহরের সব থেকে বড় ভোগান্তির কারণ হচ্ছে এখন বর্তমানে যানজট। ভিডিওতে হয়তো তেমন একটা যানজট বোঝা যাইতেছে না, বাট সামনে আরো বেশি যানজট ছিল। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এখন হাজীগঞ্জ শহরের পাশে যে সুন্দর একটি ব্রিজ রয়েছে। আমরা আজকে আপনাদেরকে সেই ব্রিজের সুন্দর ফুটেজ দেখাবার চেষ্টা করব। হাজীগঞ্জ শহরের পাশেই রয়েছে ডাকাতিয়া নদীর উপর দিয়ে সুন্দর একটি ব্রিজ। যদিও আগে বলা হতো যে হাজীগঞ্জ শহরের সব থেকে বড় ব্রিজ এটি, যদিও এখন আর বলা হয় না, কারণ এখন তার থেকে বড় ব্রিজ আছে। তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, ডাকাতিয়া নদীর উপর দিয়ে এই ব্রিজ ধরে রায়পুর, ফরিদগঞ্জে যাওয়া আসা করা হয়। লক্ষ্মীপুর ও নোয়াখালী এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করা হয়। হাজীগঞ্জবাসীদের জন্য সব থেকে বেশি যাতায়াতের ব্রিজ বলা হয়। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম যে বরকুলের ব্রিজ বলা হয়, আমরা আজকে ওখানে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে বরকুলের যে সুন্দর ব্রিজ আর কি বলা হয়, আমরা আজকে আপনাদেরকে ওটা দেখাবার চেষ্টা করবো। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। প্রিয় দর্শক, চাঁদপুর জেলার সব থেকে বড় ও সৌন্দর্যময় ব্রিজ বর্তমানে বলা হয় হাজীগঞ্জ বরকুল ব্রিজকে। এটি শুধু সৌন্দর্যই নয়, এটি সাফের মতো একা বেঁকা করে তৈরি করা হয়েছে বিশাল বড় ব্রিজ। চাঁদপুর পর্যটকদের এখন বর্তমানে সব থেকে বেশি সৌন্দর্যের স্থান হচ্ছে বরকুলের এই ব্রিজটি। প্রিয় দর্শক, আপনারা যারাই এখানে আসবেন সব থেকে বেশি বিকালে আসবেন, আর সব থেকে বেশি পর্যটক থাকে এখানে শুক্রবার আর শনিবার, তখন সব থেকে বেশি আসলে এখানে পর্যটকের ভিড় থাকে। প্রিয় দর্শক, ব্রিজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। বাংলাদেশের 64 জেলাতে সৌদি আরবের আদলে যে মসজিদগুলো আসলে বর্তমানে অবস্থিত আছে, আজকে আমি আপনাদেরকে সেখান থেকে একটি মসজিদ আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। হাজীগঞ্জ মডেল মসজিদ। হাজীগঞ্জ মডেল মসজিদ হাজীগঞ্জ শহরের সব থেকে সৌন্দর্যময় একটি মসজিদ। হাজীগঞ্জ মডেল মসজিদটি বর্তমানে হাজীগঞ্জ শহর থেকে একটু দূরে অবস্থিত আছে। মডেল মসজিদটি শুধু হাজীগঞ্জে অবস্থিত নয়, এটি পুরো বাংলাদেশের 64 জেলাতে রয়েছে। এমন মসজিদটির সৌন্দর্য এখানকার মুসল্লিদের করে তোলে মুগ্ধ। মডেল মসজিদটির সৌন্দর্য দিনের তুলনায় রাতে সব থেকে বেশি ফুটে ওঠে। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো যারাই এখনো ভিডিওটা শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলো আমাদের এই সুন্দর ভিডিওটি দেখতে পারে। আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই আমাদের হাজীগঞ্জ শহরের কোন দিকটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।